নামটা তার শ্রেয়াস আইয়ার। হ্যাঁ, তার জীবনে অনেক কঠিন সময় এসেছে এবং সে বারবার ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু এবারও তাকে ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য সিলেক্ট করা হয়নি। ইন্ডিয়ান সিলেক্টররা শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়েছে টেস্ট সিরিজের জন্য। শ্রেয়াস আইয়ার ভারতীয় ক্রিকেট দলের মিডল অর্ডারের এক গুরুত্বপূর্ণ নাম। শ্রেয়াস আইয়ার তার আক্রমণাত্মক ব্যাটিং এবং দলের প্রয়োজনে দায়িত্ব নেওয়ার ক্ষমতা তাকে সীমিত ওভারের ক্রিকেটে এক খুব সুন্দর জায়গায় এনে দিয়েছে, কিন্তু লাল বল টেস্টে সে হোঁচট খাচ্ছে বারবার। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে দল থেকে তার বাদ পড়া অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এটি কেবল তার ব্যক্তিগত দুর্ভাগ্যের গল্প নয়, বরং ভারতীয় ক্রিকেটের নির্বাচকদের দৃষ্টিভঙ্গি শ্রেয়াস আইয়ারের ওপরে ছিলই না, এবং সেটা চ্যালেঞ্জ করে তুলেছে শ্রেয়াস আইয়ারকে। শ্রেয়াস আইয়ার যখন টেস্ট ক্রিকেটে অভিষেক করে তখন তার কাছে অনেক প্রত্যাশা ছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছিল শ্রেয়াস আইয়ার, কিন্তু তারপরে কিছু ম্যাচ ভালো খেলে, কিন্তু তারপরে সে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এবং দ্রুত রান তোলার ক্ষমতা টেস্ট ক্রিকেটও সফল করার সম্ভাবনা দেখিয়েছিল। বিশেষ করে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে সে একদম ফ্লিক শট, ফুল শট খেলার দক্ষতা আছে এবং সে কম সময়ে বেশি রান করার জন্য ব্যাটিং। কিন্তু তারপরে সে ইংল্যান্ড সিরিজ থেকে বাদ হয়। ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণার পর শ্রেয়াস আইয়ারের নাম না থাকাটা অনেকের কাছেই খুব একটা অবাক কারণ ঘরোয়া ক্রিকেটে তিনি 68.5 গড়ে 480 রান করেছেন, যার মধ্যে একটি ডাবল সেঞ্চুরি আছে। বিজয় হাজারে ট্রফিতে তার স্ট্রাইক রেট ছিল 131 এবং তিনি 325 রান করেছেন। আইপিএলেও তিনি নিয়মিত রান করেছেন এবং কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে সাফল্য পেয়েছেন অনেকবারই। কিন্তু তারপরে প্রধান নির্বাচক অজিত আগারকার শ্রেয়াস আইয়ারকে বাদ দেওয়ার বিষয়ে একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে শ্রেয়াস আইয়ার ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করেছেন, ঘরোয়া ক্রিকেটেও তিনি ভালো, কিন্তু এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে তার জন্য কোনো জায়গা নেই। এই মন্তব্যটা অনেককেই অবাক করেছে, কারণ একজন ফর্মে থাকা খেলোয়াড়কে জায়গা নেই বলে বাদ দেওয়াটা কিছুটা অযৌক্তিক ব্যাপার। এই মন্তব্যের পেছনে কিছু কারণ থাকতে পারে। টেস্ট ক্রিকেটের চাহিদা নির্বাচকরা হয়তো মনে করছেন যে টেস্ট ক্রিকেটের জন্য শ্রেয়াসের ব্যাটিং স্টাইল বা টেকনিক এখনও পুরোপুরি মানানসই নয়। বিশেষ করে বিদেশের মাটিতে পেস বোলিংয়ের বিরুদ্ধে তার কিছু দুর্বলতা আছে, যা নির্বাচকদের চিন্তায় ফেলেছে। তিনি ঘরোয়া ক্রিকেটে ভালো করেছেন, কিন্তু টেস্টের চাপ সেটা একটা আলাদা ব্যাপার হয়। ভারতীয় টেস্ট দলের মিডল অর্ডারে বর্তমানে একাধিক অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড় রয়েছে, যেখানে শুভমান গিল, ঋষভ পান্থ, যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন এবং করুণ নায়ারের মতো খেলোয়াড়দের দলে জায়গা দেওয়া হয়েছে, যেখানে কিনা শ্রেয়াস আইয়ারের জায়গা হয়নি। এদের মধ্যে অনেকেই ঘরোয়া ক্রিকেট বা ভারত দলের হয়ে নিয়মিত ভালো পারফর্ম করেছে এবং নির্বাচকরা তাদের ওপরে ভরসা দেখিয়েছেন। এবার ইংল্যান্ড সিরিজে যদি শ্রেয়াস আইয়ারের ফিটনেস ইস্যু থাকতে পারে। বোর্ডের একটি সূত্রে জানা গেছে যে শ্রেয়াস পুরোপুরি ফিট নয়। যদিও তিনি আইপিএল খেলছেন, টেস্ট ক্রিকেটে দীর্ঘ ফরম্যাটের জন্য তার ফিটনেস নিয়ে নির্বাচকদের সন্দেহ রয়েছে। গত বছর রঞ্জি ট্রফি খেলতে না চাওয়া নিয়ে শ্রেয়াস আইয়ারের সঙ্গে বিসিসিআইয়ের একটা ঝামেলা হয়েছিল। বোর্ড তাকে খেলতে বলেছিল রঞ্জি ট্রফি, কিন্তু সেটা নিয়ে রাজি হয়নি শ্রেয়াস আইয়ার। এই ঘটনার পর তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বা সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দেওয়া হয়। যদিও তিনি পরবর্তীকালে রঞ্জি ট্রফি সেমিফাইনাল আর ফাইনাল খেলেছিল। এই ঘটনা বোর্ডের মনে একটি নেতিবাচক প্রভাব ফেলেছে, তার জন্যই শ্রেয়াস আইয়ারকে নেওয়া হচ্ছিল না। শ্রেয়াস আইয়ারের একটা দুর্বলতা হলো শর্ট বলের প্রতি। শ্রেয়াস আইয়ারের টেস্ট ক্রিকেট ক্যারিয়ারে শর্ট বলের বিরুদ্ধে তার দুর্বলতা বারবার প্রকাশ পেয়েছে। যদিও তিনি এই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন এবং হুক আর পুল শটও নিজের ব্যাটিংয়ের সঙ্গে যোগ করেছে, তবুও নির্বাচকরা তার উপরে ভরসা করতে পারছে না, কারণ শর্ট বলে শ্রেয়াস আইয়ার অনেকবারই আউট হয়েছে। দুর্ভাগ্যের শিকার হয়েছে শ্রেয়াস আইয়ার। অনেক ক্রিকেট বিশ্লেষক এবং ভক্তরা মনে করে যে শ্রেয়াস আইয়ার দুর্ভাগ্যের শিকার। তার ফর্ম এবং সীমিত ওভার ক্রিকেটে তার পারফরমেন্স ঠিকঠাক, কিন্তু তবুও তাকে বারবার বাদ দিচ্ছে বিসিসিআই। শ্রেয়াস আইয়ারের পরিস্থিতি একজন খেলোয়াড়ের ক্যারিয়ারে আসা নানা চ্যালেঞ্জকে তুলে ধরে। ভালো পারফরমেন্স করা সত্ত্বেও দল থেকে বাদ পড়া, ফিটনেস সমস্যা, বোর্ডের সঙ্গে সম্পর্ক, এই সব কিছুই এক এক খেলোয়াড়ের মানসিক স্থিতিকে সম্ভাবিত করতে পারে। নির্বাচকরা যখন বলেছেন যে টেস্ট ক্রিকেটে তার জন্য কোনো জায়গা নেই, তখন তার জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তাকে হয়তো ঘরোয়া ক্রিকেটে আরও ভালোভাবে পারফরমেন্স করতে হবে এবং নিজেকে আরও ভালো লাল বলে নিজেকে আরও ভালো প্রমাণ করতে হবে। এছাড়া বোর্ড এবং খেলোয়াড়দের মধ্যে আরও স্পষ্ট যোগাযোগ থাকা উচিত এবং বোর্ড আর খেলোয়াড়ের মধ্যে যেন কোনো সমস্যা না ঘটে, কিন্তু শ্রেয়াস আইয়ারের সাথে এটা হয়ে গেছে। শ্রেয়াস আইয়ারকে বর্তমানে ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে বাদ দেওয়া নিয়ে তার মধ্যে একটি কঠিন বাস্তবতার সংকেত পাওয়া গেছে। আর নির্বাচক মণ্ডলীরা তারা কোনো মতে শ্রেয়াস আইয়ারকে নিতে চায়নি, এবং যেটা কারণ হতে পারে যে তাদের মধ্যে ঘরোয়া বিবাদ। শ্রেয়াস আইয়ার এবং বিসিসিআইয়ের মধ্যে যেটা ঘরোয়া বিবাদ, সেটাই হয়তো প্রাধান্য পেয়েছে এখানে। তো বন্ধুরা, ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।